এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা কার? সর্বোচ্চ ক্ষমতার অর্থ হলো কি, যে আল্লাহ যদি কোনো আইন করে দেন, আল্লাহ যে সকল আইন করে দিয়েছেন, আল্লাহর সেই আইন কেউ বাতিল করতে পারবে না। আল্লাহর সেই আইনের বিরুদ্ধে কোনো আইন করতে পারবে না কেউ। আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আল্লাহর কোনো আইন বুঝে আসুক বা না আসুক, এটাকে অবজ্ঞা করতে পারবে না কেউ। আল্লাহর আইনের প্রতি অবজ্ঞা করা, আল্লাহর আইনের প্রতি প্রশ্ন তোলা, আল্লাহর আইনকে বাতিল করা, আল্লাহর আইনের জায়গায় বিকল্প আইন তৈরি যারা করবে তাদেরকেই বলা হবে তাগুত। কারণ নিরঙ্কুশ ভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ ক্ষমতাটা কার? আল্লাহ। এটা হলো তাওহীদ ফিল হাকিমিয়া। ইবাদত প্রাপ্তির আসন যেরকম একমাত্র কার, ঠিক তদ্রূপ চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার একচ্ছত্র ক্ষমতার মসনদ কার? কাজেই অন্য কেউ আল্লাহর এই চূড়ান্ত ক্ষমতাকে নিয়ে কাড়াকাড়ি করতে পারবে না। এটার সঙ্গে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হতে পারবে না, আল্লাহর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারবে না, আল্লাহ পাকের আইনের বিপরীতে অবস্থান গ্রহণ করতে পারবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে যায় এমন কোন অবস্থান, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন অবস্থান কোন ইমানদার বান্দা গ্রহণ করতে পারে না। বলবেন তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, তবে মানুষের আইনের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হলো মানুষের কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না, আল্লাহর কোনো আইনের বিপরীত এবং বিরুদ্ধে যেতে পারবে না। যখনই মানুষের বানানো কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের সামান্য পরিমাণ বিপরীতে যাবে, সঙ্গে সঙ্গে মানুষের সেই আইন অকার্যকর হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। এই যে এইভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ প্রশ্নহীন ক্ষমতা, এটা হলো তাওহীদ ফিল হাকিমিয়া, অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদ। এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সার্বভৌম ক্ষমতা। কি বলা হয়? পাওয়ার অফ সভরেইনটি। এমন ক্ষমতা যেই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, আনচ্যালেঞ্জেবল। এমন চূড়ান্ত ক্ষমতাকেই বলা হয় আইন করার এমন চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা, এটাকেই বলা হয় সার্বভৌম ক্ষমতা। লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? মুহতারাম হাজিরিন, কথাটা বড় হৃদয় বিদারক, বড় মর্মান্তিক কথা, বড় কঠিন কথা হলো এই